আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। কর রেয়াত, বিনিয়োগের উপর কর রেয়াত, রিভিশন, আপিল, রেফারেন্স। কর রেয়াত কি? কর রেয়াত হল এমন একটি সুবিধা যেখানে করদাতা নির্দিষ্ট খাতে বিনিয়োগ বা ব্যয় করলে তার মোট কর দায় থেকে সরাসরি একটি অংশ কমে যায়। অর্থাৎ আয়কর নির্ধারণের পর মোট যে পরিমাণ কর দিতে হবে তার থেকে নির্দিষ্ট অংশ হ্রাস পায়। কেন কর রেয়াত দেওয়া হয়? কর রেয়াত হল সরকারের দেওয়া এক ধরনের প্রণোদনা, যাতে মানুষ সঞ্চয় করে, বিনিয়োগ করে, দান করে এবং নিয়মিত কর ব্যবস্থা মেনে চলে। সরকার কর রেয়াতের মাধ্যমে শুধু করদাতার আর্থিক চাপ হ্রাস করে না, বরং দীর্ঘমেয়াদে জাতীয় সঞ্চয় বৃদ্ধি, রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথ সুগম করে। তাই কর রেয়াত একদিকে করদাতার জন্য সুবিধা, অন্যদিকে রাষ্ট্রের জন্য উন্নয়নের হাতিয়ার। কিভাবে কর রেয়াত পাওয়া যায়? কর রেয়াত মূলত নির্দিষ্ট খাতে বিনিয়োগ ও দান করার উপর দেওয়া হয়, অর্থাৎ যেসব খাতে সরকার অনুমোদন দিয়েছে সেসব খাতে বিনিয়োগ ও দান করলে করদাতা কর রেয়াত সুবিধা ভোগ করতে পারেন। আয়কর আইন অনুযায়ী ষষ্ঠ তফসিলের অংশ ৩-এ বিনিয়োগ ও দানের খাতগুলো বিস্তারিতভাবে উল্লেখ আছে। করদাতা যদি ওই তালিকাভুক্ত খাতে বিনিয়োগ বা দান করেন এবং তা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তবে তিনি কর রেয়াতের সুবিধা পাবেন। কর রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহ কি কি? রেফারেন্স: ষষ্ঠ তফসিল, অংশ ৩। একজন করদাতার বিনিয়োগের উল্লেখযোগ্য খাতগুলোর তালিকা নিচে দেওয়া হল। জীবন বীমার প্রিমিয়াম, অর্থাৎ বীমা প্রিমিয়াম অথবা বীমা মূল্যের 10% উভয়ের মধ্যে যেটা ছোট, সরকারি কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মচারীর চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা, সুপার অ্যানুনেশন ফান্ডে প্রদত্ত চাঁদা, যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ 1,20,000 টাকা বিনিয়োগ, সার্বজনীন পেনশন স্কিমে প্রদেয় যে কোনো পরিমাণ চাঁদা, যে কোনো সরকারি সিকিউরিটিজ ক্রয়ে 5 লক্ষ টাকার বিনিয়োগ, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ, জাকাত তহবিলে দান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান, ICDDRBতে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান, CRP সাভারে প্রদত্ত দান, ঢাকা আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান, মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহসানিয়া মিশন, পালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ, আগামী এডুকেশন ফাউন্ডেশন। বিনিয়োগের উপর কর রেয়াত ক্যালকুলেশনের নিয়ম কি? রেফারেন্স: ধারা ৭-৮। যদি কোনো করদাতা আবাসিক স্বাভাবিক ব্যক্তি বা অনাবাসিক বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি ষষ্ঠ তফসিলের অংশ ৩-এ উল্লিখিত শর্ত, সীমা ও যোগ্যতা মেনে নির্দিষ্ট বিনিয়োগ বা ব্যয় করেন, তবে তিনি মোট কর দায় থেকে কর রেয়াত পাবেন। কর রেয়াত নির্ধারণের জন্য ৩টি মান বের করতে হবে: 0.03 গুণিত ক, 0.15 গুণিত খ, 10 লক্ষ টাকা। এরপর এই তিনটির মধ্যে যেটি সবচেয়ে কম সেটিই হবে কর রেয়াতের পরিমাণ। এখানে ক হল মোট আয় থেকে নিম্নলিখিত আয়গুলো বাদ দিয়ে যা থাকে, অর্থাৎ কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, অংশীদারি ফার্ম বা ব্যক্তিসংঘ থেকে প্রাপ্ত শেয়ার আয়, চূড়ান্ত কর দায় প্রযোজ্য আয়। এগুলো বাদ দিয়ে যে পরিমাণ আয় থাকে সেটিই হবে ক। খ হল করবর্ষে ষষ্ঠ তফসিলের অংশ ৩ অনুযায়ী করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। রিভিশন কি? রিভিশন হল আগে দেওয়া কোনো আদেশ বা সিদ্ধান্তকে আবার পরীক্ষা নিরীক্ষা করা এবং প্রয়োজন মনে হলে সংশোধন করা। আইন অনুযায়ী করদাতা যদি মনে করেন যে অধস্তন কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ভুল বা অন্যায় কোনো আদেশ দিয়েছে, তাহলে তিনি কমিশনারের কাছে আবেদন করতে পারেন। কমিশনার তখন সেই আদেশের রেকর্ড পরীক্ষা করবেন, প্রয়োজনে তদন্ত করবেন আর আইন অনুযায়ী নতুন সিদ্ধান্ত দিতে পারবেন। তবে তিনি এমন সিদ্ধান্ত দেবেন না যা করদাতার জন্য ক্ষতিকর। সহজভাবে,
রিভিশন মানে হল পুনর্বিবেচনা বা পুনর্পর্যালোচনা, যেখানে একবার সিদ্ধান্ত হয়ে গেছে সেটিকে আবার কমিশনারের কাছে দয়া করে আবার দেখে নিন, ভুল হলে ঠিক করুন, এই সুযোগটাই হল রিভিশন। আপিল কি? আপিল হল করদাতার একটি আইনগত অধিকার, যেখানে তিনি আয়কর কর্তৃপক্ষের প্রদত্ত কোনো আদেশে অসন্তুষ্ট হলে উচ্চতর কর্তৃপক্ষের কাছে পুনর্বিচারের আবেদন করতে পারেন। অর্থাৎ করদাতা যদি মনে করেন কর নির্ধারণ, জরিমানা বা অন্য কোনো সিদ্ধান্ত ভুল বা অন্যায় হয়েছে, তাহলে তিনি আপিল করতে পারেন। উদ্দেশ্য: কর নির্ধারণে কোনো ভুল থাকলে তা সংশোধন করা, অন্যায়ভাবে আরোপিত জরিমানা বা সুদ কমানো বা বাতিল করা, রিফান্ড বা ফেরতযোগ্য কর সঠিকভাবে নিশ্চিত করা, করদাতার আইনগত অধিকার সংরক্ষণ করা। আপিলের ধাপসমূহ: প্রথম, আপিল কমিশনার আপিল বরাবর, রেফারেন্স ধারা 286-289। উপকর কর্মচারীর আদেশে অসন্তুষ্ট হলে করদাতা কমিশনার আপিলের কাছে আপিল করতে পারেন। সময়সীমা ৪৫ দিনের মধ্যে। ফি ২০০ টাকা। শর্ত: করদাতাকে তার স্বীকৃত কর দায় আগে পরিশোধ করতে হবে। দ্বিতীয় আপিল, কর আপিল ট্রাইব্যুনাল, রেফারেন্স ধারা 291-292। কমিশনার আপিলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে করদাতা কর আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। সময়সীমা ৬০ দিনের মধ্যে। ফি ১,০০০ টাকা। শর্ত: কমিশনার আপিলের আদেশ অনুযায়ী নির্ধারিত কর ও স্বীকৃত কর দায়ের মধ্যে যে পার্থক্য আছে তার ১০% আগে পরিশোধ করতে হবে। বিশেষ নিয়ম: ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল রায় না দিলে আপিল অনুমোদিত গণ্য হবে। রেফারেন্স হাইকোর্ট বিভাগ, রেফারেন্স ধারা 293-294। মামলায় যদি আইনের ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্ন ওঠে, করদাতা বা কমিশনার হাইকোর্ট বিভাগে রেফারেন্স করতে পারেন। সময়সীমা ৯০ দিনের মধ্যে। ফি ২,০০০ টাকা। শর্ত: দাবির অঙ্ক অনুযায়ী আগে কিছু অংশ কর জমা দিতে হবে। যদি কর দাবি ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে পার্থক্যের ১৫% আগে জমা দিতে হবে। আর যদি কর দাবি ১০ লক্ষ টাকার বেশি হয়, তাহলে পার্থক্যের ২৫% আগে জমা দিতে হবে। চূড়ান্ত ধাপ, আপিল বিভাগ, রেফারেন্স ধারা 295। হাইকোর্ট যদি সার্টিফিকেট দেয় যে রায় আপিলযোগ্য, তবে করদাতা বা কমিশনার আপিল বিভাগে যেতে পারবেন। এখানকার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বৈশিষ্ট্য: আপিল করদাতার অধিকার, তবে নির্দিষ্ট সময় ও শর্ত মানতে হয়। প্রতিটি ধাপে নির্দিষ্ট ফি দিতে হয়। আপিলে করদাতার পক্ষে অথবা বিপক্ষে দুই ধরনের সিদ্ধান্তই আসতে পারে। হাইকোর্ট ও আপিল বিভাগ কেবল আইনগত প্রশ্নে হস্তক্ষেপ করে, তথ্যগত বিষয়ে নয়। সংক্ষেপে, আপিল হল করদাতার ন্যায় বিচার পাওয়ার পথ, যা ধাপে ধাপে কমিশনার আপিল, কর আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট বিভাগ, রেফারেন্স আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। রেফারেন্স কি? রেফারেন্স হল আপিল প্রক্রিয়ার একটি ধাপ, যেখানে কোনো মামলায় আইনের ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্ন ওঠে এবং সেটি সমাধানের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। এখানে মূলত তথ্য নয়, বরং আইনের ধারা বা বিধানের সঠিক প্রয়োগ ও অর্থ নির্ধারণ করা হয়। কারা রেফারেন্স করতে পারে? রেফারেন্স করার অধিকার আছে করদাতার অথবা কমিশনারের। সময়সীমা: আপিল ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার পর ৯০ দিনের মধ্যে রেফারেন্স আবেদন করতে হবে। শর্ত: রেফারেন্স আবেদন করতে হলে নির্ধারিত ফর্ম ব্যবহার করতে হবে এবং এর সঙ্গে প্রমাণপত্র দিতে হবে। ২,০০০ টাকা ফি দিতে হবে। দাবির অঙ্ক অনুযায়ী অগ্রিম কিছু কর জমা দিতে হবে। যদি কর দাবি ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে পার্থক্যের ১৫% আগে জমা দিতে হবে। আর যদি কর দাবি ১০ লক্ষ টাকার বেশি হয়, তাহলে পার্থক্যের ২৫% আগে জমা দিতে হবে। প্রয়োজনে বোর্ড এই অঙ্ক কমাতে বা মওকুফ করতে পারে। আবেদনপত্র ৩ কপি জমা দিতে হবে। প্রক্রিয়া: করদাতা বা কমিশনার নির্ধারিত ফর্মে আবেদন করবেন। আবেদনপত্রের সঙ্গে আপিল ট্রাইব্যুনালের আদেশ, পূর্বের আদেশ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যুক্ত করতে হবে। হাইকোর্ট বিভাগে অন্তত ২ বিচারকের বেঞ্চে শুনানি হবে। হাইকোর্ট আইনগত প্রশ্নের সমাধান দিয়ে লিখিত রায় প্রদান করবে। এই রায় আপিল ট্রাইব্যুনালে পাঠানো হবে এবং ট্রাইব্যুনাল সেই অনুযায়ী কর নির্ধারণ সংশোধন করবে। বৈশিষ্ট্য: রেফারেন্স কেবল আইনগত প্রশ্নে করা যায়, তথ্যগত বিষয়ে নয়। করদাতা বা কমিশনার উভয়ই রেফারেন্স করতে পারেন। রেফারেন্সের সিদ্ধান্ত আইনগত দিক থেকে চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে গণ্য হয়। মামলা চলাকালীনও কর আদায় চলতে পারে, যদি না হাইকোর্ট আলাদাভাবে স্থগিতাদেশ দেয়। সংক্ষেপে, রেফারেন্স হল আইনগত প্রশ্নের সমাধান চাওয়ার একটি প্রক্রিয়া, যেখানে হাইকোর্ট বিভাগ চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করে। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।